নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক, এবার আমি পেজ নম্বর 497 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, জাস্ট তোমাদের অ্যান্সারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো 1.1-এ ওজোন স্তর ধ্বংসের অনুঘটকের কাজ করে সিএফসি। পরের প্রশ্ন 1.2-তে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলি গতিশীল শূন্য হয়? ঠিক আছে, 0K। 1.3-এর অ্যান্সার হবে 4.8 লিটার। 1.4-এর অ্যান্সার হবে K-1, K⁻⁻1 বা K ইনভার্স। 1.5-এর অ্যান্সার হবে উত্তল। 1.6-এর অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে এ। ঠিক আছে, তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। এ হবে 1.7-এর অ্যান্সার হবে 9 গুণ। 1.8-এর অ্যান্সার হবে 6000 জুল। 1.9-এর অ্যান্সার হবে পিবি। 1.10-এর অ্যান্সার হবে 11.2 লিটার। 1.11-এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, আই লেস দ্যান বিআর লেস দ্যান সিএল লেস দ্যান এফ। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন। ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। ওকে, 1.12-এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, অ্যান্সার হবে কিন্তু কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি প্রস্তুত করা হয়? কিপ যন্ত্রের সঙ্গে প্রস্তুত করা যায় না, নাইট্রোজেন তৈরি করা যায় না। ইন্টু 1.13 অ্যান্সার হবে এইচ প্লাস। 1.14 অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.15-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, কী হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। এবার দেখো 2.1-এর যে প্রশ্ন বলেছে, এক সেকেন্ড দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। পরের বছর 2.1-এ যে ওজোন অণু অক্সিজেন অণুতে বিয়োজিত হয়ে একটি সমিত সমীকরণের সাহায্যে দেখো। তো এখানে সমীকরণটা কিন্তু অলরেডি লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, NO+O3 থেকে NO2+O2। ঠিক আছে, সমীকরণটা এখানে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.2-তে বায়ু শক্তি জেনারেটর কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? তো দেখো, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে অথবা দিয়ে পৃথিবীর অভ্যন্তরে ভূতাপীয় শক্তির উৎস কী? অ্যান্সার হবে ভূতাপ শক্তি। অথবা দিয়ে 2.3-তে স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কর মান কত হবে? তো দেখো লেখা রয়েছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই যে লেখা রয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা আমি করছি। অথবা দিয়ে রয়েছে বায়ু শক্তির জেনারেটর কী বলেছে, যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের বেগ কত? 25 কিমি পার ঘন্টা। 2.4-এর অ্যান্সার হবে যে পরম উষ্ণতার সঙ্গে গ্যাস অণুর গড় বেগের সম্পর্ক কী? অ্যান্সার হবে সমানুপাতিক। ঠিক আছে, কী হবে? সমানুপাতিক হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.7-এ সমানুপাতিক হবে। পরের প্রশ্ন কী বলছে, 2.5-এ তাপ দিলে বস্তুর তাপমাত্রা বাড়ে না, এমন ক্ষেত্রে উদাহরণ কি? ইনভার হবে। অথবা দিয়ে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান। তো তো দেখো এখানে এটা কিন্তু যে প্রশ্ন সেটা কিন্তু মিথ্যা শূন্য, এটা মিথ্যা হবে, এটা শূন্য হবে না। 2.6-এ কী বলেছে, যদি প্রিজমের কী বলেছে পারিপার্শ্বিকের মাধ্যমে ঘনত্বের তুলনায় প্রিজমের আদর্শ উপাদানের ঘনত্ব কম হয়, তবে নির্গত রশ্মি কোন দিকে বেঁকে যায়? দেখো এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সার হবে নির্গত রশ্মি প্রিজমের শীর্ষ অভিমুখে বেঁকে থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে আমাদের আর বেঁকে থাকে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 2.7-এ গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কটি? একটি। 2.8-এ কোনো পরিবাহীতে কী বলেছে প্রবাহিত তাপমাত্রা ও প্রবাহ
কাল অপরিবর্তিত থাকলে এসি এর বদলে ডিসি প্রবাহ পাঠালে পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণের কি পরিবর্তন হয়? তো দেখো এই যে প্রশ্ন আছে এটা কিন্তু কোনো পরিবর্তন হয় না, কি হয় না, কোনো কিন্তু পরিবর্তন হয় না, ঠিক আছে। চলো পরে প্রশ্ন 2.9 চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে তড়িৎবাহী তারটি থাকলে পরিবাহীটির উপর প্রযুক্ত বলের মান কত হবে? তো দেখো তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই অ্যান্সারটা আমাকে বলবে। 2.10 তেজস্ক্রিয় ধাতুর আলফা কণা নিঃসরণে উৎপন্ন গ্যাসটির নাম কি? অ্যান্সার কি? হিলিয়াম। ঠিক আছে, হিলিয়াম হবে। তো বুঝতেই পারছো খুব সুন্দর করে তোমাদের আমি যতটা পেরেছি ততটা হেল্প করার চেষ্টা করেছি। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? নেক্সট প্রশ্ন ম্যাচিংটা দেখে নাও। ম্যাচিংটা কি আছে? প্রথমে হবে আধুনিক পর্যায়ে সরণির ভিত্তি হবে মৌলের পরমাণু ক্রমাঙ্ক, আকরিক থেকে ধাতু নিষ্কাশন হবে এফি, অতি সক্রিয় ধাতু হবে বিজারণ ক্রিয়া, দুষ্ট মৌল হবে আমাদের হাইড্রোজেন। এবং তারপর দেখো প্রশ্নগুলো কি আছে, তারপরে প্রশ্নগুলো দেখো আমি এখানে সলভ করে দিচ্ছি। বলেছে ক্রমবর্ধমান কী বলেছে পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজা। প্রথমে এলআই লেস দ্যান এনএ লেস দ্যান কে লেস দ্যান আরবি লেস দ্যান সিএস। চলো পরের প্রশ্ন 2.13 এমন একটি যৌগের উদাহরণ দাও যা জলীয় দ্রবণে মৃদু তরল বিশ্লেষণ করে। অ্যাসিটিক অ্যাসিড। কী হবে? অ্যাসিটিক অ্যাসিড হবে। চলো পরের প্রশ্ন আমাদের কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 2.14 জলীয় তড়িৎ বিশ্লেষণের সময় জলে H2S এর পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করে কেন? তো দেখো এটা ব্যবহার করে কেন, কারণটা ছিল 2.14 জলের তড়িৎ বিশ্লেষণের সময় H2SO4 এর পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয় কারণ H2SO4 ব্যবহার করলে বেশি তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো আমি কী বলছি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2.15 ধাতবমূলক শনাক্তকরণ গ্যাসটির নাম কি? H2S হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, অথবা দিয়ে সিরিজ সল্টপেপার রাসায়নিক সংকেত কি? তো দেখো এটা কিন্তু এর অ্যান্সার কিন্তু হবে অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, কী হবে? অ্যামোনিয়াম নাইট্রেট হবে, অ্যামোনিয়াম নাইট্রেট হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো তোমাদের দেখাচ্ছি আমি। ওকে, প্রশ্নগুলো সুন্দর করে ভালো করে ভিডিওটা তোমরা দেখবে। ওলিয়াম কি? ওলিয়ামটা তো দেখতেই পাচ্ছ, তোমরা জানো অনেকবার করিয়েছি যে 100% সালফান কি 100% সালফান, 100% সালফানই হচ্ছে ওলিয়াম। 2.17 সিএনজির মূল উপাদান কি? মিথেন CH4। ঠিক আছে, তারপরে বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.18 কার্বোহাইড্রেট খেয়েছে কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টি হয় যে গ্যাসটি উৎপন্ন হয় তার নাম কি? অ্যান্সার হবে অ্যাসিটিলিন। কী হবে? অ্যাসিটিলিন হবে। ঠিক আছে, অ্যাসিটিলিন হবে। চলো পরের প্রশ্ন আমাদের কি প্রশ্ন বলেছে যে অথবা CH3 বন্ড CH2 বন্ড CHO এর IUPAC কি? অ্যান্সার হবে প্রোপানল হবে। কী হবে? প্রোপানল হবে। তো বুঝতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তো দেখো আমি পরের যে সেট আছে সেই সেটটা খুব শীঘ্রই সলভ করে দেবো। ঠিক আছে।